আমরা আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে মনোনয়ন সারা বাংলাদেশে সরকারি বিধি অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আমরা শেষ দিনে আমাদের মনোনয়ন আমরা যথারীতিভাবে জমা দিছি। শুধু জমাই দেয়নি, আমরা সারা বাংলাদেশে 300 আসনে আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মনোনয়ন পত্র আজকে জমা দেওয়া হয়েছে। আমরা আমাদের কার্যক্রম সমস্ত দিক থেকে আমরা আমাদের কার্যক্রম দাওয়াতি কার্যক্রম বা নির্বাচনী কার্যক্রম সব প্রস্তুতি শেষ করেছি। ইনশাআল্লাহ এখন আমাদের কেন্দ্রের থেকে যেভাবে নির্দেশনা আসবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রমগুলো সামনের দিকে চালিয়ে নিয়ে যাব। সাথে সাথে যে আপনারা বারবারই যে একটা ব্যাপারে যেই করেন যে আসলে যে আমাদের 8 দল সমমানা, এখন আসলে 8 দল সমমানা নাই, এখন আমাদের দল হচ্ছে 10 দল সমমানা। এই 10 দল সমমানা হওয়ার কারণে সিট বন্টনে একটু আমরা যেটুকু জানতে পারছি যে আমাদের কেন্দ্র থেকে একটু বিলম্ব হচ্ছে। আমাদের 10 দলের সমমানা নিয়েই সিট বন্টন হবে। এটা কোনো জোট না, এটা একটা সমমানা ভাবে কাজ চলবে। এই জন্য এই সমমানা সিটগুলো বন্টন হয়ে গেলে আমাদের কেন্দ্র থেকে আমাদের আমির আমাদেরকে যেভাবে নির্দেশনা করবে আমরা সেই নির্দেশনা অনুযায়ী সামনের দিকে কাজ করব। তবে আমরা শতভাগ মাঠে এবং আমরা শতভাগ ভাবেই আমরা নির্বাচন করার জন্য ইসলামী আন্দোলন শতভাগ প্রস্তুতি গ্রহণ করেছে। এবং এই যদি নির্দেশনা আসে নির্বাচনের জন্য যেইভাবে আছে আমরা জমা দিয়ে আমরা নির্বাচন আমরা চলবে। আবার যদি নির্দেশনা আসে যে আমাদের প্রত্যাহার করতে হবে, আমাদের এই সিট অন্য কেউ বা এই 10 দলের ভিতরে অন্য কেউ এটাকে দেওয়া হয়েছে, যেমন আপনারা দেখছেন এনসিপি এখন নতুন করে আসছে। যদি এনসিপির পক্ষ থেকে কেউ এখানে যদি সিট বন্টনে পেয়ে যায় আমরা আমাদের মতো কেন্দ্র থেকে নির্দেশ পাওয়ার সাথে আমরা প্রত্যাহার করব। কিন্তু যদি না আসে যে অবস্থা আছে ইনশাআল্লাহ আমরা একেবারেই 100% আমরা নির্বাচন করার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে আমাদের নির্বাচনের প্রচার প্রসার এবং নির্বাচনের কার্যক্রম আমাদের শতভাগ প্রস্তুতি। আমরা শুধু এখন আপনাদের কাছে দোয়া চাই, সাথে সাথে ইসলামের পক্ষে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এবার সুযোগ আসছে, যেটা 1971 সালে যে স্লোগান বাস্তবায়ন করতে পারে নাই 54 বছরে। ইনশাআল্লাহ আমরা এবার যদি রাষ্ট্র ক্ষমতা দখলে যাই আমরা আপনাদের সমর্থন চাই। আমরা সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কবুল করুক দিনের জন্য, ইসলামের জন্য, এই দেশের খিদমতের জন্য। আল্লাহ হাফেজ।